হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে কিছু কলকার ডিজাইন ব্যাপারে শেখাবো। তো একটা নয়, দুটো নয়, অনেক কয়টা শেখাবো। প্রায় 5টা তোমাদের ডিজাইন শেখাবো, যেগুলো দিয়ে আমি কলকার তৈরি করি। তো তোমরাও এই ডিজাইনগুলো তাড়াতাড়ি শিখে নাও আর চটপট খাতা আর কলম নিয়ে বসে পড়ো। আমিও তোমাদের জন্য চটপট খাতা আর কলম নিয়ে বসে পড়েছি। আজকে তোমাদের আমি 5টা কলকার ডিজাইন শেখাবো। তো গাইস, তো এই যে দেখো, প্রথমেই আমি খাতা নিয়ে উপরে লিখে দিয়েছি কলকা তোমাদের সুবিধার্থে। তো গাইস, তো প্রথমেই দেখো আমরা কমা করি। কমা মানে হচ্ছে যে আমরা লেখার পরে যেটা কমা দিই, ওই কমা স্ট্রোক। প্রথমে একটা কমার রকমের স্ট্রোক, তারপর একটা শঙ্খ বা মেহেন্দি ডিজাইনে দেখবে অনেকেই শঙ্খর মতো একটা স্ট্রোক তৈরি করে। তো এখানেও পরের স্ট্রোকটা হচ্ছে একটা শঙ্খের মতো স্ট্রোক। এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে। তো থার্ডে আসছে একটা দয়ের মতো দিয়ে একটুখানি বাড়ি দিয়ে দেখবে এখানে আরেক রকমের স্ট্রোক। দেখো, আর তোমরাও খাতার মধ্যে এরকম বারবার ট্রাই করবে। যতবার ট্রাই করবে তত তোমাদের কলকা সুন্দর হবে। তো 4 নাম্বারটা হচ্ছে একটি সুন্দর পাতার মতো করে, পাতার একটু ডানটা একটু লম্বা করে রাখতে হবে। তারপর 5 নম্বর স্ট্রোকটা হচ্ছে শঙ্খের মতনই আবার ওই সেম ডিজাইনটা এঁকে তার উপর দিয়ে আরেকটি পাতার মতো করতে হবে। তো এই 5টা তোমাদের স্ট্রোক আমি দেখিয়ে দিলাম। তো তোমরাও এই স্ট্রোকগুলো দিয়েই সুন্দর সুন্দর যে কোনো ইচ্ছা মতো তোমরা কলকার ডিজাইন করতে পারো। আমারটাই যে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিজেদের মতনই করতে পারো। তো দেখো, আমি সুন্দর করে একটি টিপের আকৃতি করে একটি গোল বানিয়ে নিলাম। তারপরে আমি এখানে শঙ্খের স্ট্রোকটা দিচ্ছি। তো আমি 1 2 3 করে যে করতে হবে সেরকম মানে নেই, তোমরা যে কোনো একটা স্ট্রোক প্রথমেই আঁকতে পারো। দেখবে আস্তে আস্তে তোমাদের কলকা ডিজাইনটা খুবই সুন্দর হয়ে যাবে। তো গাইজ, তোমরা এরকম করে সুন্দর করে আস্তে আস্তে করবে। আমিও আস্তে আস্তে করেছি, কিন্তু এটা স্পিড একটু করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। অনেকটা বড় হয়ে যাবে নয়তো ভিডিওটা। দেখো, এই পাশেও করেছি, ও পাশেও করেছি। তারপরে আমি একটু ভিডিওটা বড় হচ্ছিল জন্য ইচ্ছে মতো আমি নিজের মতো করে উপরে শঙ্খ ডিজাইন দিয়েছি। তোমরাও তোমাদের জন্য করতে পারো। কলকার সবচেয়ে মেন বিষয় হলো কয়েকটা স্ট্রোক জানা। বাস এই কয়েকটা স্ট্রোক যদি আমরা জেনে যাই, তাহলে যে কোনো ডিজাইন তোমরা আঁকতে পারবে। আর আমাদের অনেক সুন্দরও হাতটা পরিষ্কার হবে। বড় বড় মেকআপ আর্টিস্টরা এই স্ট্রোকগুলো দিয়েই অনেক সুন্দর সুন্দর কলকা ডিজাইন আঁকতে পারে। আমরা অনেকে ভাবি যে কলকা এত কঠিন একটা জিনিস, কিন্তু এটা স্ট্রোকগুলো যদি জানতে পারো তাহলে এই কলকা কেন যে কোনো জিনিসই খুবই সহজ হয়ে যায়। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো তোমরা বাড়িতে বেশি অনেক অনেক প্র্যাকটিস করবে। আর দেখো, এই যে এই পাশেও দেখো স্ট্রোকটা আমি দিয়েছি। এই স্ট্রোকটার মানে হচ্ছে এই পাশে এই যে স্ট্রোকটা দিয়েছি, আর এখানে এসটা, আর এইখানের স্ট্রোকটা আমি এই মাঝখান দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কখনো মনে হয় এই জায়গাটা ফাঁকা আছে বা এই জায়গাটা একটা স্ট্রোক দিলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা দিয়ে দেখতে পারো। তো তোমরা এই ডিজাইনগুলো অনেক অনেক প্র্যাকটিস করবে বাড়িতে, খাতার মধ্যে হোক, কলমের মধ্যে হোক, বা কলকার এই ফেব্রিক দিয়েই হোক। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।